আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিও শেষে আমরা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব। চলুন সরাসরি ভিডিওতে। আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহায়তায় আমরা আপনাদের আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক ওই মানুষগুলোর জন্য যারা আমরা ভাবছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে, বিভিন্ন জায়গায় লুটপাট, লুটতরাজ, ভাঙচুর, তারপর নানান ইস্যুতে বাড়িতে বা ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল, তাদের জন্য বড়ই দুঃসংবাদ। কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল চেনে না, আওয়ামী লীগ চেনে না, বিএনপি চেনে না, জামাত চেনে না। দুষ্কৃতিকারী যেই হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুবই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তাদের যেই দায়িত্বশীল নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো লোকাল এরিয়াতে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা যে যেখানেই বসবাস করুন, সেনাবাহিনীর যে কোনো সহযোগিতা নিতে স্থানীয়ভাবে আপনার নিকটস্থ থানাতেই এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে। তো আপনারা ভিডিওর প্রথমে একটা বক্তব্য শুনেছেন, তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত অফিসার। সম্ভবত নোয়াখালীর সোনাগাজী এই এলাকাতে ব্যাপক নানান ঘটনা ঘটেছে, সংখ্যালঘু সম্প্রদায়ও আছে। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে বক্তব্যটা আমাদের অফিসার দিলেন, একই বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায়, বিশেষ করে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশগুলা তিনি যেমন বলেছেন, এর পাশাপাশি কিন্তু আরো কিছু দায়িত্ব আছে সেনাবাহিনীর জন্য। সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে এস্টাবলিশ করা। পাশাপাশি ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান, এই মুহূর্তে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মাজারগুলোতে আপনার নানান ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে, এগুলো কিন্তু আর করার সুযোগ নেই। কারণ জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আর এই নির্দেশনাগুলোই আমাদের সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তারা মেনটেনেন্স করবে। দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামার পর আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৃশ্যপটগুলো অনেকটা বদলে গেছে। কারণ বাংলাদেশের মানুষ এই একটা জিনিস জানে যে এটা অন্যান্য বাহিনী না, যে কোনো একটা আকাম করলেন আর তাদের কাছে গিয়া আমি অমুক দলের তমক বা তমক সাহেবের তমক, এগুলা বইলা কিন্তু সেনাবাহিনীর কাছে পার পাওয়া যাবে না। তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী 2 মাসে বাংলাদেশে যে বর্তমান একটা অস্থিতিশীল পরিবেশ আছে সেই জিনিসগুলো মেক শিওর হবে। তো সেনাবাহিনীর কাছে আমাদের আরেকটা দাবি, আমি জানি না এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা। দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রধান আরেকটা চাওয়া হচ্ছে দ্রব্য মূল্যের যে নিয়ন্ত্রণ, মানে এটা একটা ঊর্ধ্বগতিতে চলছে। এই মুহূর্তে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনো আপনার সরকার নির্ধারিত দামে অনেক প্রোডাক্টই বিক্রি হচ্ছে না। যেমন ধরেন ডিম এবং মুরগির ক্ষেত্রে সরকার একটা দাম বেঁধে দিয়েছে, কিন্তু ভোক্তা পর্যায়ে এগুলা মনিটরিং হচ্ছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আমরা ধরতে গেলে 50% কিন্তু কমে গেছে, এটা প্র্যাকটিক্যাল। কারণ বিএনপিও অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনৈতিক দল হিসেবে তারাও কিন্তু এগুলোকে প্রমোট করছে না, কিন্তু এরপরেও আপনার সিন্ডিকেটের হাতে জিনিসপত্রগুলোর দাম আকাশচুম্বী। তো আমার মনে হয় যে সেনাবাহিনীকে তাদের মূল দায়িত্বের সাথে যদি এই দায়িত্বটা অ্যাড করে দেয় বাজারকে মনিটরিং করা, কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান একটা জিনিস হচ্ছে 3 বেলা খাওয়ার। তো 3 বেলা খাওয়ারের জন্য কাঁচা বাজার হোক, মাছ মাংস হোক বা মুদিমালের যে দ্রব্যমূল্য, সেইটাকে যেন নির্দিষ্ট একটা যে প্রাইসটা সরকার নির্ধারিত, সেই বেচা কিনাটা যেন মেক শিওর করা যায়। এই জিনিসটা যদি কষ্ট করে একটু সেনাবাহিনী করে দেয়, আমার মনে হয় যে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচবে। আর পাশাপাশি আপনার এলাকায় থাকা আশেপাশে যে কোনো দুর্বৃত্ত, লুটতরাজকারী অথবা অপরাধী যাদের কাছে বিভিন্ন অবৈধ অস্ত্র আছে অথবা বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, দলীয় পরিচয় হোক, রাজনৈতিক পরিচয় হোক, এলাকার গুন্ডা পান্ডা পরিচয় হোক,
সেনাবাহিনীর কাছে ফোন দিয়া সাথে সাথে জানাবেন, কারণ সেনাবাহিনী ওই উপরের থেকে আর কোনো অর্ডার লাগবে না। প্রত্যেকটা থানা লেভেলে যেই সেনাবাহিনীর অফিসারটা আছেন তিনি নিজেই একজন ম্যাজিস্ট্রেট, নিজেই হাইকোর্ট, নিজেই আদালত, নিজেই সরাসরি জরিমানা করতে পারবেন, তাকে জেল দিয়ে দিতে পারবেন। তো বুঝতেই পারতেছেন সেনাবাহিনীর কাছে কোনো দলীয় পরিচয় নাই। আপনারা নির্ধারিত এলাকায় যেখানে আছেন আপনি আপনার স্থানীয় থানাতে খবর নেন, সেনাবাহিনীর যে হটলাইন নাম্বারগুলো চালু আছে সেগুলোতে ফোন করে জানাবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। সেনাবাহিনী এখন অভিযান চালাতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। সেনাবাহিনীর অফিসারদেরকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। তো যাই হোক, তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এটা নিয়ে স্বাভাবিকভাবেই তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে। আর যেহেতু এখন দেশ স্বাধীন এবং এখানে সকল রকমের বিরুদ্ধ মতেরও কথা বলার সম্পূর্ণ রকমের স্বাধীনতা আছে, তারা তর্ক করবেন, কথা বলবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি রসিকতা করবেন, মশকরা করবেন, স্বাভাবিকভাবেই করতেই পারেন। তো এখন প্রশ্ন যেটা খুব স্বাভাবিকভাবেই সামনে আসবে যে সরকারকে কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার ধারণা এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন। প্রায় 1.5 মাস হতে চলল, প্রায় 1.5 মাস হতে যাচ্ছে। 8 তারিখ থেকে যদি হিসাব করি 1.5 মাস হয়নি, সরকারের বয়স হতে চলল। এই সময়কালের মধ্যে সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে জনমনে একটা আস্থা অর্জন করবে সেই কাজটি সরকার সেইভাবে করতে পারেনি। দেশের শিল্পাঞ্চলে, বিশেষ করে পোশাক শিল্প অঞ্চলে চরম অরাজকতা বিরাজ করছে। গাজী গ্রুপের মতো একটি বিশাল গ্রুপ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। পোশাক শিল্প অঞ্চলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে, মালিকদের প্রতি তাদের বিক্ষুব্ধতা আছে। একই সঙ্গে বহিরাগতরা এর সুযোগ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং পোশাক শিল্প এলাকাতে অরাজকতা তৈরি করছে। মালিকরা পোশাক শিল্প শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে চায় না, সেটা তাদের চিরায়ত সমস্যা। এই সুযোগ সুবিধা আরেকটু বৃদ্ধি করা দরকার, সেটা সত্যি, কিন্তু তার চেয়েও বড় সত্যি মালিকরা চাইলেও এখন পরিস্থিতি শান্ত করতে পারছে না, কারণ বহিরাগতরা এবং শ্রমিকদের একটা অংশ মিলে একটা চরম অরাজকতা অবস্থা তৈরি করছে। দেশের সাধারণ জনমানুষের ভেতরে এই অবস্থা তৈরি হয়েছে, এরকম একটা পারসেপশন তৈরি হতে যাচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, উন্নত করতে পারছেন না, শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নয়ন করতে পারছেন না। এটা কথা, এই পারসেপশনটা যে ভুল তা নয়। ভুল নয় এই কারণে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য সক্রিয় পুলিশ বাহিনী দরকার। শেখ হাসিনা পুলিশকে দিয়ে গুলি করিয়ে, মানুষ হত্যা করিয়ে, মানে শত শত মানুষ হত্যা করিয়ে পুলিশ বাহিনীকে একেবারে ডিস্ট্রয় করে দিয়ে গেছে। পুলিশের মনোবল একেবারে মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। পুলিশ কোনোভাবেই অ্যাক্টিভভাবে তার দায়িত্ব পালন করতে পারছে না, পুলিশ তার অ্যাক্টিভভাবে দায়িত্ব পালন করতে পারছে না এবং একই সঙ্গে প্রশাসনের ভেতরে বিশৃঙ্খলা চলছে। প্রশাসনকে যাদেরকে দেওয়া হয়েছে প্রশাসন সাজানোর, তারা আওয়ামী লীগের তালিকা অনুযায়ী প্রশাসন সাজাচ্ছে, অর্থাৎ তারা এখন পর্যন্ত সফল হতে পারছে না। সেরকম একটা জায়গাতে জনমনে একটা মিশ্র অবস্থা তৈরি হয়েছে। সেই মিশ্র অবস্থাটা দূর করার জন্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ফলে সেনাবাহিনীর অভিযান, সেনাবাহিনীর তৎপরতা অনেক বাড়বে। এখানে সতর্ক থাকতে হবে যে জায়গাটিতে সেনাবাহিনীর অভিযান বা তৎপরতার যেন কোনোভাবেই অপপ্রয়োগ বা অপব্যবহার না হয়। আমার ধারণা যে সেনাবাহিনী এই জায়গাটিতে সতর্ক থাকবেন। সরকারের সঙ্গেও তাদের কথা হয়েছে, সরকারও নিশ্চয়ই তাদেরকে সেইভাবেই ব্রিফ করেছেন। এখন এইটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই এখন মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে। কি ঘটবে? ঘটবে যেটা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে। সেই উন্নয়ন ঘটানোর মধ্য দিয়ে দেশের সাধারণ জনমানুষের কাছে এই মেসেজ যাবে যে সরকার ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে, সরকার অরাজকতা বন্ধ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাচ্ছে। আওয়ামী চাটুকাররা, আওয়ামী সমর্থকরা, সমর্থক খারাপ নয়, যারা তোষামতকারী এবং যারা অপতৎপরতায় লিপ্ত, আমি তাদের কথা বলছি,
তাদের কে দমন করা তো বলবো না শব্দটা, তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গাটিতে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়ে সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। আর এই যে সেনাবাহিনীরকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে, এটা একেবারে সব সময়ের জন্য নয়। পরিস্থিতির যখনই উন্নয়ন হবে তখনই সেনাবাহিনীকে আর এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে না। ততদিনে পুলিশ গুছিয়ে ফেলার একটা চেষ্টা করা হবে। পুলিশকে এমনভাবেই ধ্বংস করা হয়েছে যে এটা গোছাতেও সময় লাগবে। বেসামরিক প্রশাসন ততদিনে নিশ্চয়ই কিছুটা গোছানো হবে, সেখানেও কঠোর হতে হবে। অর্থাৎ সব কিছু মিলিয়ে দেশের ভেতরে যে একটা বিশৃঙ্খলা চলছে বলবো না, বিশৃঙ্খলা তৈরি করার একটা চেষ্টা চলছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তাদের দোসররা রয়ে গেছে এবং প্রশাসনের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। এবং বেসামরিক প্রশাসন সাজানোর জন্য যে নতুনভাবে কাজ করা দরকার ছিল, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পুরনোটা নিয়েই ডিসি নিয়োগ করতে গিয়ে একটা হযবরল অবস্থা তৈরি করে ফেলেছেন। বিশ্বাস করতে চাইব যে তারা নিজেদেরকে গুছিয়ে নেবেন, নিজেদেরকে পরিবর্তন করবেন, পরিমার্জন করবেন এবং সেই জায়গাটিতে তারা শক্ত অবস্থান নিয়ে কাজ করবেন। এবং সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশ ও দেশের মানুষের মনে এই পারসেপশন তৈরি করে দেবেন যে মানুষ এখন ভালো আছে, শান্তিতে আছে। বিশৃঙ্খলা যারা তৈরি করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা আর অরাজকতা করার সুযোগ পাবে না। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।